আজকে যদি এখানে ধামাইল হতো খুব ভালো লাগতো, কিন্তু বাবা ওগুলো তো আমরা জানি না। আমরা যেগুলো জানি মানে শুনুন, শাস্ত্র সবাই পড়তে পারে না, আর শাস্ত্র পড়ে সবাই কথা বাহির করতে পারে না। তাই অজানা কীর্তন মানে কি? অজানা কথাগুলো ভক্তকে জানানো, বিতরণ করা, এটাই কীর্তন। শুধু যে নাচলাম, ধামাইল গান করলাম, এটা না বাবা। এতে হয়তো আমাদের আপনাদের অনেকেই পছন্দ হয় না, ও শুধু বক্তব্য দেয়, একটু একটু ধামাইল গানটা একটু একটু হেলে দুলে কোমর দোলায় না, তো এতে আমাদের কিছু আসে যায় না বাবা। কেননা আপনাদের দান করতে এসেছি, আপনারা নিলে ভালো, না নিলে আরো ভালো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। এখান থেকে আমার একটা কথা নিয়ে যদি জীবনে কাজে লাগাতে পারেন, জীবনে আপনাদের এই রাত জেগে বসে কীর্তন শোনাটাই সার্থক হবে বাবা। এখন বাবা কৃষ্ণের আমরা সবাই জানি ত্রিভঙ্গ বাঁকায় এমন করে দাঁড়িয়ে থাকে, এরও কারণ কি? যখন সাপ হয়ে একবার জলে ডুব দিচ্ছে, একবার ভেসে উঠছে, তখন রাধারানী ভাবলো সাপ একমাত্র ময়ূর সাপ ধরতে পারে, ময়ূরের সাপ খায়। রাধারানী ময়ূরিনী রূপ ধারণ করল, ধারণ করে তার চঞ্চু মানে ঠোঁট দিয়ে কৃষ্ণকে ঠোক দিয়েছে। যেই ভেসে উঠেছে একবার ঠোক দিয়েছে, কৃষ্ণ আবার জলে ডুব দিয়েছে, আবার যেই ভেসে উঠলো আবার ঠোক দিয়েছে। এমনি ভাবে তিনবার তিন জায়গায় ঠোক দিল, কৃষ্ণের তিনটি অঙ্গ বাঁকা হয়ে গেল। যার নাম প্রবত্ত, সাধক আর সিদ্ধ। এখন চঞ্চু দিয়ে ওই ময়ূরিনী রূপধারী আমার রাধারানী কৃষ্ণকে তুলে এনেছে উপরে। আনার পর তবু কৃষ্ণ রাধার কাছে ধরা দিচ্ছে না, সর্পবেশ ধরে চলে গেল বাবা কৈলাসে ভোলানাথের কাছে। ভোলা যেখানে ভোলানাথ তপস্যা করছে, কে? আমি কৃষ্ণ। প্রভু কবে থেকে তোমায় পাবো বলে আমি ধ্যান করছি, তা তুমি যখন এলে নিজের স্বরূপ না ধরে একটা সর্পবেশ ধরে তুমি আমার কাছে এলে প্রাণনা। ভোলা আজকে আমি রাধা অপরাধী, আমাকে একটু লুকানোর মতো জায়গা দিবি? আমি লুকানোর জায়গা পাচ্ছি না। ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ তোমাকে রাখার মতো কোনো পবিত্র স্থান আমার কাছে না, তবে হ্যাঁ এই জটার মধ্যে আমার মা গঙ্গা বিরাজ করছে, যেখানে গঙ্গা সেটাই পবিত্র। তা তুমি যদি পারো আমার এই জটার মধ্যে তুমি এসে লুকিয়ে থাকো। যেই না মস্তকে পেতে দিয়েছে, সর্পবেশধারী গোবিন্দ ওই জটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছে। কৃষ্ণের অঙ্গের গন্ধ অনুসারে ময়ূরিনী রূপধারী রাধারানী তিনিও বাবা ওই কৈলাস উপস্থিত হলেন। দেখছে সেখানে কেউ নয়, শুধু ভোলানাথ বসে আছে। ও ভোলা, তুই কি আমার কৃষ্ণকে দেখেছিস? কৃষ্ণ ছাড়া যে আমার প্রাণ বাঁচে না। কিন্তু ভোলানাথ কোনো উত্তর দিলেন না। কৃষ্ণকে না পেয়ে রাধারানী কাঁদতে কাঁদতে ওই কৈলাসের মাটিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর তার ডানা বাবা বারবার ঝাপটা দিচ্ছে, মাটিতে বাড়ি মারছে। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে যতবার ডানা মাটিতে আঘাত করে, ডানা থেকে কিছু ময়ূরের পুচ্ছ খসে পড়লো মাটিতে। কৃষ্ণ না পেয়ে রাধা চলে গেলেন। এদিকে বাবা কৃষ্ণ বললেন, ভোলা এবার তোর মস্তক অপরিত থেকে আমায় নামিয়ে দে, ভোলা নামিয়ে দে। ভোলানাথ কেঁদে বললেন, কৃষ্ণ যে চরণ পাওয়ার আশায় কত মুনি ঋষি ধ্যান করে, তপস্যা করে, আমি বসে আছি তোমার চরণ পাওয়ার জন্য। কৃপা করে তুমি আমার কৃপা করেছো, দেখা দিয়েছো। প্রভু তুমি কি জানো না দয়া, তোমার এই চরণ পাওয়ার আসে আমার এই ভবে ভবে আশা। ও গো প্রভু গো, তোমার ওই চরণ পাওয়ার আসে, তোমার ওই চরণে পাবার
ওই চরণ পাওয়ার আসে আমার এই ভবে আশা। যেন চরণ ছাড়া করুণা গো আমার চরণে পাওয়ার আসে আমার ভবে আশা। দয়াময়, তোমায় আমি নামাতে পারবো না ভোলা। আজ আমায় নামিয়ে দিয়ে কথা দিচ্ছি, যে রূপ ধরে তোর মস্তকে জটার মধ্যে লুকিয়েছিলাম, আমার একটি অংশ এই সর্পরূপ ধরে তোর জটার মধ্যে সদা সর্বদা বিরাজ করে। এই যে ভোলানাথের জটার মধ্যে যে সর্পটা দেখেছেন আপনার মাথায়, ওই সর্পটা আর কেউ নয়, ওটা হলো স্বয়ং কৃষ্ণ, যার নাম হলো বঙ্গরাজ নামক সর্প। এখন ভোলাকে কৃপা করে কৃষ্ণ এসে দেখছে রাধারানী যেখানে ধুলায় গড়াগড়ি দিয়েছিল কত ময়ূরপুচ্ছ খসে পড়ে আছে। কৃষ্ণগুলো ওই পুচ্ছ বাবা কৃষ্ণ ময়ূরপুচ্ছগুলো তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলেছিল, রাধে তুমি আমায় এত ভালোবাসো না, তা তো আমার জানা ছিল না। তাই তোমার প্রেমের ঋণ পরিশোধ করতে তোমার অঙ্গ থেকে যে ময়ূরপুচ্ছগুলো খসে পড়েছে, আমি কথা দিলাম আজ থেকে সদা সর্বদা ওই ময়ূরপুচ্ছগুলি আমি আমার মস্তকে বেঁধে রাখবো। সেই ময়ূরপুচ্ছ আমার গোবিন্দ বেঁধে রেখেছে। বাতাসের মৃদমন্দ গতিতে ময়ূর পাখাটা এমন করে দুলছে মাথার উপর। যখন এমন করে দুলছে, হঠাৎ দেখলে মনে হয় যেন আমার গোবিন্দের মাথার উপরে ময়ূর নৃত্য করছে। আমার গোবিন্দের আর কি রূপ দেখলাম জানিস? বলে আর কি রূপ দেখলি? আমার কানো সেই বিনোদ রাই রে, কানো